যাদেরকে পুনর্বাসন করছে আমি বলছি তাদের নাম আপনারা লিখে রাখুন, শুনে রাখুন। 5 তারিখের পরে, 5 তারিখের আগে যাদের পকেটে 100 টাকা ছিল না, যারা রিক্সায় চলার মতো তৌফিক ছিল না, আর 5 তারিখের পরে যাদের পকেটে 1000 টাকার নোট, যারা 5 স্টার হোটেলে খায়, যারা গাড়িতে চড়ে, যারা সানগ্লাস ব্যবহার করে, তারাই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আর এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ প্রাচীন একটি রাজনৈতিক দল। এই আওয়ামী লীগকে সহজে এদেশ থেকে নিষিদ্ধ করা যাবে না। তার কারণ একটা, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে যদি যারা পুনর্বাসন করছেন তাদের নামের তালিকা আপনারা নিয়ে নেন। আওয়ামী লীগকে তারাই পুনর্বাসন করছেন, কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ লুটপাটকারী অর্থ আছে, অস্ত্র আছে, গোলা বারুদ আছে। আজকে এই আওয়ামী লীগ দেশে বসে আমার আশ্রয়, আপনার আশ্রয়, আশ্রিত হয়ে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাচ্ছে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে আবার কিভাবে ধ্বংস করবেন? আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে এদেশ থেকে তাড়াতে হয়, আমাদের গত 17 বছরের আন্দোলন এবং মাঠে যারা যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, তাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করে এই আন্দোলনের উসিলায় আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি। বিদায় করবো, তবে কথা আছে এই প্যাসেজ বিদায় করতে গিয়ে কোন নিরীহ আওয়ামী লীগ কর্মী কোন এবং অত্যাচারের শামিল না হয়। আওয়ামী লীগ অপরাধ করেছে, তার বিচার হবে। আওয়ামী লীগের বাংলার মাটিতে আমি বলে দিচ্ছি, অনেকগুলো মিডিয়া আছেন, তাদের সামনে বলছি, এদেশে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে। তবে তার আগে কথা আছে, আমার সেই কাউন্সিলর চৌধুরী আলমকে ফেরত দিতে হবে, ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে, বিশ্বজিৎকে হত্যার বিরোধ দিতে হবে, সাগর রুনিকে হত্যার বিরোধ দিতে হবে। যদি এদেরকে ফেরত দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় কিনা। সাথী ও বন্ধুগণ, আমি বাংলাদেশের রাজনীতিতে নগণ্য একজন ছোট্ট রাজনৈতিক কর্মী। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ সেই বাংলাদেশ, যেই বাংলাদেশের মানুষ একবার যদি খেপে যায়, একবার যদি রেগে যায়, তাহলে এই ফ্যাসিস্টের মতন, এই বর্তমান অতীতের ফ্যাসিস্টের মতন বর্তমানে আরো একটি ফ্যাসিস্ট জন্ম নিয়েছে। আর এই ফ্যাসিস্টকে বিদায় করতে হলে এই ফ্যাসিস্ট কোন সরকারের মধ্যে পড়ে না। অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, আমি মনে করি ওরা অন্ধকারের একটি সরকার। কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি, কারণ এরা, আপনাকে বলছি, এই যে সাজিদ আলম, এই যে হাসনাত, তাদের অ্যাকাউন্ট দেশে নাই, দেশের বাইরে চলে গিয়েছে। তাদের হিসাব করুন। তোমরা কষ্ট করেছ, আমরা তোমাদেরকে ওয়েলকাম, ধন্যবাদ, কৃতজ্ঞ জানাই। কারণ এই কারণে কৃতজ্ঞ জানাই, তোমরা আমাদের জন্য যা করেছো আমরা তোমাদেরকে তা দেব ইনশাল্লাহ। তবে গত 17 বছর আমার ভাইরা মৃত্যুবরণ করেছিল, নির্বিচারে গুলি করা হয়েছিল, তাদের ঋণ তোমরা ভুলে যেও না। তোমরা নতুন সাজে বিয়ে করছো আর আমরা এখানে আন্দোলন করছি। বিয়ের বাড়িতে বসার সময় পাও নাই, সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি দিয়ে আমাদেরকে ভুলিয়ে ভুলবে না। বাঙালি জাতি ইসলামের জাতি। আমি ভারতকে বলতে চাই, ভারত আমাদের শত্রু নয়, ভারত আমাদের আবার বন্ধু নয়, ভারত আমাদের সাথে গিভ এন্ড টেক। কিন্তু কথা আছে, কথা পরিষ্কার। ভারত 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছিল, আমরা বলি নাই, কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশটাকে আপনি গিলে খাবেন, আমরা আপনাকে অতিথি হিসেবে আপ্যায়ন করব, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমাদেরকে ধ্বংস করে দেবেন। কাজে পরিষ্কারটুকু বলতে চাই আপনাদেরকে, এই ফ্যাসিস্টের বিদায় হবে খুবই শীঘ্রই। তবে সময় তারিখ আমি বলে দেবো ইনশাল্লাহ কখন হবে, কাল্পনিক ভাবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক দিয়েছেন জনতা, থাকতে চাই একতা। আল্লাহ হাফেজ।